আসসালামু আলাইকুম। আজকে আমরা পলিফেজের একটা ম্যাথ সমাধান করব। আমাদের সোর্সটা হচ্ছে এখানে ডেল্টা আর লোডটা হচ্ছে স্টার। এখানে সোর্স আমরা ডেল্টা ইউজ করতেছি আর আমাদের যেটা লোড এটা হচ্ছে স্টার। এরকম সার্কিট কিভাবে সমাধান করব, আমরা এখান থেকে ফেজ কারেন্ট বাই করব, লাইন কারেন্ট বাই করব, আর টোটাল পাওয়ার বাই করব, অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ার বাই করব। আর এখান থেকে কস থিটার মানটা আমরা বের করব। আর এখানে আমরা এই ম্যাথটা মূলত আলেকজান্ডার সাদিগো থেকে নেওয়া হয়েছে। এখানে আমরা যে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজের যে একটা পার্থক্য থাকে অ্যাঙ্গেল সহ, এই অ্যাঙ্গেল সহ নিয়ে আলোচনা করবো এখানে। তাহলে এখানে দেখেন আমাদের সোর্সটা দেওয়া আছে। এখানে সোর্সে দেওয়া আছে এ বি সি ডেল্টা সোর্স। সোর্সের ফেজ ভোল্টেজ দেওয়া আছে এখানে 210 ভোল্ট। তাহলে এটা 210 ভোল্ট, তাহলে এটাও 210 হবে, এটাও 210 হবে। আর যদি আমি দেখেন এখানে আমার স্টার দেওয়া আছে লোডটা, এখানে স্টারের মানটা দেওয়া আছে প্রতি ফেজের 40 প্লাস 25 জে। তাহলে এখানে দেখেন তাহলে আমি এখান থেকে আমি লাইন কারেন্ট বের করব, ফেজ কারেন্ট বের করব। এখানে যেহেতু স্টার কানেকশন, লোডটা স্টার কানেকশন, এই জন্য লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সমান হবে। আর এখানে যে আমাদের সোর্সটা হচ্ছে কি, দেখেন এখানে আমার ভোল্টেজ, হ্যাঁ এখানে হচ্ছে আমার ভোল্টেজ, যে এখানে ফেজ ভোল্টেজ, যেখানে এখানে যে ফেজ আছে দেন এ বি। তাহলে আমি যদি এটাতে লাইনে চলে আসি এখানে আর এখানে, তাহলে এটা ফেজ হয়েছে। আপনারা জানেন ডেল্টাতে ফেজ আর লাইন ভোল্টেজ সমান, হ্যাঁ তাহলে আমি ফেজ থেকে লাইনে চলে আসলাম, এখানে বি আর বি চলে আসলাম। এটা হবে কত? 210 ভোল্ট। এখানে হবে 210 ভোল্ট, হ্যাঁ তাহলে 210 ভোল্ট হইলো। তাহলে আমি ফেজ থেকে লাইনে আসলাম, হ্যাঁ এখন আমার স্টারের দিকে চলে আসবো। স্টারে দেখেন এখানে 200 যদি লাইন হয়, এই পর্যন্ত আমার ফেজ, এই পর্যন্ত হচ্ছে আমার ফেজ। তাহলে আমি ফেজ ভোল্টেজ নিব এখন, হ্যাঁ ফেজ ভোল্টেজ যদি নিতে চান আপনি দেখেন, তাহলে আমি এখানে ফেজ আছে বিআইএন, বিবিএন আর বিসিএন। এখানে আমি একটা জিনিস আঁকাইছি, যদি আপনি স্টার কানেকশনে, হ্যাঁ স্টার কানেকশনের লাইন থেকে ফেজে যান অথবা ফেজ থেকে লাইনে যান, তাহলে 30 ডিগ্রি একটা অ্যাঙ্গেল আছে। তাহলে আপনি এখানে আমি গ্রাফ আঁকাইছি দেখেন। তাহলে এখানে যে এটা আমার জিরো রেফারেন্স লাইনটা হচ্ছে এটা বিএবি, আর এটা হচ্ছে আমার ফেজ, হ্যাঁ ফেজ থেকে লাইন 30 ডিগ্রি সামনে থাকবে, ফেজ থেকে লাইন 30 ডিগ্রি সামনে থাকবে। উল্টো ভাবে যদি বলেন লাইন থেকে ফেজ 30 ডিগ্রি পিছনে থাকবে। তাহলে এটা হচ্ছে লাইন, এটা হচ্ছে ফেজ। তাহলে লাইন থেকে যদি ফেজে যান তাহলে 30 ডিগ্রি মাইনাস করবেন এই বিআইবির অ্যাঙ্গেল থেকে, অথবা ফেজ থেকে যদি লাইনে যান তাহলে লাইনের সাথে লাইনের যে অ্যাঙ্গেলটা থাকবে এর সাথে 30 ডিগ্রি যোগ করবেন, তাহলে লাইনে চলে যাবে। এই গ্রাফটা শুধু মনে রাখবেন যে বিআইএন হচ্ছে এটা আর বিআইবি হচ্ছে এটা, লাইন থেকে ফেজ। এখানে হচ্ছে 30 ডিগ্রি সম্পর্ক, ফেজ থেকে লাইনে গেলে 30 ডিগ্রি যোগ করবেন অ্যাঙ্গেল, আর লাইন থেকে ফেজে আসলে 30 ডিগ্রি মাইনাস করবেন। তাহলে আমি দেখেন এখানে আমাদের সিকোয়েন্সটা দেওয়া আছে পজিটিভ সিকোয়েন্স, আর আইআইএন, আইবিএন, আইসিএন বের করব। আর আইআইএন যে কথা, আইএ কি কথা, আর আইবি যে কথা, আইবিবি, লাইন কারেন্ট ফেজ কারেন্ট সব সমান, যেহেতু আমার ফেজ লোডটা হচ্ছে আমার স্টার কানেকশন। তাহলে আমি দেখেন প্রথমে আমি কি করলাম, জেডপি ফেজের মানটা এখানে বের করলাম, যে 40 প্লাস 25 জে, এটা আমি রেক্টেঙ্গল ছিল, এটা আমি পোলারে নিলাম। তাহলে পোলার হচ্ছে এই মান। আর আমার লাইন ভোল্টেজটা দেন বিএবি, বিবিসি, বিসিএ। যখন আপনি এখানে এবিসি সিকোয়েন্স আছে তখন আপনি এরকম একটা গ্রাফ আঁকাই নেবেন প্রথমে। তাহলে আমি দেখেন এখানে আঁকাইছি, সিকোয়েন্সটা হচ্ছে এবিসি, তাহলে বলে দিচ্ছে আমাদের, এই জন্য এবিসি গ্রাফটা হবে, এবি হবে এখানে, বিএবি, বিবিসি হবে এখানে, বিসিএ হবে এখানে, এবি বিসি সিএ। আবার বলি এবি বিসি সিএ, আপনি এটা একটু মনে রাখবেন। আর যদি সিকোয়েন্সটা এসিবি হইতো তাহলে কি হইতো, তাহলে এখানে হইতো এবি, আমি আগের বার এদিকে গেছি এবি বিসি সিএ, আর যখন সিকোয়েন্সটা উল্টা হবে এসিবি তখন আপনি ঘড়ির উল্টো দিকে আসবেন, বিএবি বিবিসি বিসিএ, তখন আপনি এভাবে চলে আসবেন। তাহলে আমাদের রেফারেন্স যেটা ভোল্টেজ সেটা বিআইবি দেওয়া ছিল 210 ভোল্ট। তাহলে আমি দেখেন এখানে লিখছি বিআইবি 210 ভোল্ট, বিবিসি, হ্যাঁ তাহলে দেখেন বিআইবি যদি এটা হচ্ছে 0 ডিগ্রি, এখান থেকে যদি আপনি এখানে আসেন তাহলে মাইনাস হবে 120 ডিগ্রি। আবার এখান থেকে যদি এইটা নেন তাহলে হবে 120 আর 120, এখানে 120 এখানে 120, মোট হবে কত? 240। অথবা দেখেন আমি লিখতেছি বলতেছি, তাহলে বিএবি 210 অ্যাঙ্গেল 0, বিবিসিটা কত, যত অ্যাঙ্গেল থাকবে এখান থেকে এই অ্যাঙ্গেল থেকে মাইনাস 120 ডিগ্রি করবেন। এখানে যেহেতু 0 ছিল, 0 থেকে যদি মাইনাস 120 করেন তাহলে 120 হবে মাইনাস 120। আর বিসিএ এটা হচ্ছে 210 অ্যাঙ্গেল মাইনাস 240। দেখেন বিসিএটা হবে এখান থেকে যদি আপনি এদিকে যান তাহলে হবে 120 120 মাইনাস 240।
আপনি চাইলে পজিটিভটাও নিতে পারতেন, তাহলে আপনি পজিটিভ যদি নিতেন তাহলে হয়তো এদিকে, তাহলে এদিকে যদি যেতেন এটা হতো 120 120। তাহলে আপনি এটা এভাবে লিখতে পারতেন যে 210 প্লাস 120। আপনি যদি এভাবে করতেন ম্যাথ সেম একই উত্তর আসতো, রেজাল্ট আসতো, সমস্যা নাই। তাহলে আমি সিকোয়েন্সের মানটা এতক্ষণ দেখাইলাম আপনাদেরকে। এখন আমি ভোল্টেজটা বের করব। হ্যাঁ, এখানে আমাদের লাইন ভোল্টেজ ছিল, আমরা ফেজ ভোল্টেজ এখন কনভার্ট করব। তাহলে আমি দেখেন ফেজ ভোল্টেজ এই যে বিএন, তাহলে বিবি বিআবি ভাগ √3। লাইন ভোল্টেজকে যদি আপনি √3 দ্বারা ভাগ দেন তাহলে ফেজে কনভার্ট হবে। তাহলে এখানে দেখেন ফেজ দিছি বিএবি ভাগ √3। আর এখানে কি করছে আমি, যে দেখেন আমার যে এখানে বলছিলাম যে আপনারা লাইন থেকে যদি ফেজে আসেন -30 ডিগ্রি করবেন। এক্ষেত্রে দেখেন আপনি প্রথমে বিআবির কত অ্যাঙ্গেল আছে, 0 অ্যাঙ্গেল। অনেক সময় এখানে অ্যাঙ্গেল দেওয়া থাকবে, এই জন্য আমি অ্যাঙ্গেলটা 0 লিখছি। অনেক সময় থাকবে 10, 20, 15, যাই একটা মান থাকবে। এই জন্য আমি দেখেন আমি বলছি কি লাইন থেকে ফেজে আসলে -30 ডিগ্রি করতে হবে। তাহলে দেখেন এই যে আমি √3 দিয়ে ভাগ করছি, ফেজে আসলাম, আর অ্যাঙ্গেল হইলো 0 -30 ডিগ্রি। এখানে 0 আমি কেন দিছি, অনেক সময় মান থাকবে 15, 10, 20, এই জন্য আমি 0 দিছি। 0 যখন 15 থাকবে তখন 15 - 30, বা 20 থাকলে 20 - 30, 50 থাকলে 50 - 30, যে অ্যাঙ্গেলই থাকুক ওটা থেকে আপনি 30 ডিগ্রি মাইনাস করবেন। তাহলে দেখেন অ্যাঙ্গেল করলাম বিআইবি হচ্ছে 210/√3, অ্যাঙ্গেল 0 থেকে 30 বাদ দিলে -30 বাদ দিলে -30, তাহলে এটা ভাগ করলাম, এই মানটা চলে আসলো। এখন যেহেতু আমার সিকোয়েন্সটা হচ্ছে এবিসি, তাহলে আমি বাকি মানগুলা শুধু -120 করে দিই, তাহলে হবে। তাহলে বিবিএন এখানে যে অ্যাঙ্গেলটা ছিল এর সাথে আরো যত অ্যাঙ্গেল ছিল এর সাথে আরো -120 ডিগ্রি অ্যাঙ্গেল কি করেন। তাহলে দেখেন এই যে -30 ছিল, এর চেয়েও এটা হচ্ছে -120। যেহেতু এই ফেজ থেকে এটা হচ্ছে -120, এই জন্য আমি এখানে -120 দিছি, তাহলে -150। আর এটা থেকে যদি আপনি চান, এটা থেকে এখান থেকে যদি চান, তাহলে এখান থেকে আরো কত ডিগ্রি পিছিয়ে বিসিএ, মানে তখন আমাদের বিসিএন যেটা আমরা ফেজ নিয়ে আলোচনা করি, তখন এইটা থেকে আরো 120 ডিগ্রি এটা পিছনে, তাহলে আমি আরো 120 দিছি। আর যদি আপনি এইখান থেকে সরাসরি এটাতে যেতে চান, তাহলে এটা থেকে হবে মোট হবে 240। হ্যাঁ, এটা যদি আপনি এটা থেকে যান তাহলে -30 -240, যদি বিএন থেকে বিসিএন এ চলে যান। আর যদি বলেন না বিবিএন থেকে বিসিএন এ যাবো, তাহলে এখান থেকে আরো 120 ডিগ্রি পিছনে। এরপরে দেখেন আমরা এখন ফেজ কারেন্ট বের করব। হ্যাঁ, ফেজ কারেন্ট, তাহলে ফেজ ভোল্টেজ পাইছি, ফেজের ইম্পিডেন্স পাইছি, তাহলে আমরা ফেজের কারেন্ট পাবো। ফেজের ভোল্টেজ আর ইম্পিডেন্স দিলাম, এখানে মান বসাইলাম, 2.57, অ্যাঙ্গেল আসলো কত -62। যেহেতু এবিসি সিকোয়েন্স, তাহলে একটা পেলে আপনি -120 করে যাবেন অ্যাঙ্গেলের সাথে, -120 মাইনাস আরো -120, তাইলে আপনার চলে আসবে। তাহলে এই যে আইবিএন, এটা থেকে আরো -120 করলাম, এখানে আমি এই যে এখানে 120 করলাম, তাহলে এটা আসলো অ্যাঙ্গেল এইটা। আর এটা থেকে আবার করলাম কি, এটা দেখেন এই অ্যাঙ্গেল থেকে আবার করলাম আরো 120। আর যদি আপনি এখান থেকে আসতেন, এখান থেকে যদি আপনি এখানে আসতেন সরাসরি, তাহলে এই অ্যাঙ্গেলের সাথে -240 দিলে তাহলে আপনার এটা সরাসরি চলে আসতো। আপনি যদি এইখান থেকে এখানে আসতেন, তাহলে এখানে শুধু মাইনাস করা লাগবে কত, 120 ডিগ্রি। আর যদি আপনি আইএন থেকে এখানে আসতেন, তাহলে করতে হইতো -240 ডিগ্রি অ্যাঙ্গেল আপনি বাদ দিতেন। এখন দেখেন আমরা টোটাল পাওয়ারটা বাই করবো। টোটাল পাওয়ার সূত্র আমরা জানি 3 cos থিটা। থিটাটা হচ্ছে কি মূলত ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস হচ্ছে কারেন্টের অ্যাঙ্গেল। কোন ভোল্টেজ আর কোন কারেন্ট, যেখানে এখানে যে ভোল্টেজটা নেবেন, এখানে যে কারেন্টটা নেবেন, ওই ভোল্টেজের অ্যাঙ্গেল আর ওই কারেন্টের অ্যাঙ্গেল। এখানে যেহেতু ব্যালেন্স সিস্টেম, এই জন্য সমস্যা হয় নাই। আপনি এখানে চাইলে cos থিটা বি মাইনাস থিটা আই, এটা আপনি জেড এর অ্যাঙ্গেল দিতে পারতেন, যে cos সরাসরি থিটাও লিখতে পারতেন, cos থিটা। এক্ষেত্রে থিটার মান হয়তো জেড এর যে থিটাটা থাকে এটা আর কি 32। আর আপনি যদি এভাবে বসানো, তাইলে ওই 32 আসবে। দেখেন তাহলে 3 বিপি আইপি cos, ভোল্টেজের অ্যাঙ্গেল ছিল -30, আমি দেখাইছি বিআইএন হচ্ছে এই যে বিআইএন -30, আর হচ্ছে আপনার কারেন্টের অ্যাঙ্গেল আইপি। আইপি মানে কি, আমি যে এই ফেজের কারেন্টটা নিছি, এই যে -62, এখানে মাইনাস, এখানে মাইনাস মাইনাস হচ্ছে কি +62, তাহলে এটা দিলাম, তাহলে হিসাব করলাম এটা। আপনি এভাবে বের করতে পারেন, চাইলে আপনি অন্য একভাবে বের করতে পারেন, যে অথবা লিখছি পিটি টোটাল পাওয়ার হবে কি 3 আইপি²RP, মানে একটা ফেজের জন্য হচ্ছে আইপি²RP। আর আপনি যদি এর সাথে 3 গুণ দেন, তাহলে 3টা ফেজের জন্য চলে আসবে। এই যে 3 আইপির মান হচ্ছে 2.57² ইন্টু আরপি। আরপি কোনটা, এই যে ফেজের যে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আমার আর, এটা হচ্ছে এক্সেল এর মান এটা। তাহলে দেখেন, তাহলে এই যে 40 দিলাম, তাহলে ক্যালকুলেশন করলেন 792.588 ওয়াট, তাহলে এটাও পাবেন। হ্যাঁ, আর যদি রিঅ্যাক্টিভ পাওয়ার বাই করেন, সেম 3 বিপিআইপি sin থিটা, তাহলে 3 বিপিআইপি আগের মতো এখানে যে মান বসাইলাম sin
থিটার মান হচ্ছে 32, অথবা ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল দেন, সেম, সমস্যা নাই। তাহলে একই আসবে এটা। অথবা আপনি কিউটি এইভাবে বের করতে পারেন যে 3IP² XP, মানে ফেজের রিঅ্যাকট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ছিল কত 25। তাহলে দেন আপনি 3 2.5 ইন্টু 25, এই সেম মানে আসবে। হ্যাঁ, এখন দেখেন না পাওয়ার ফ্যাক্টর, আমি কিউটি মানে একটি পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার দিয়েছি, অ্যাপারেন্ট পাওয়ারটা দেখাবো এখন। এটা মুছে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর পাওয়ার ফ্যাক্টর বাই করে, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কি cos থিটা। হ্যাঁ, cos থিটা হচ্ছে 32, তাহলে অ্যাঙ্গেল 8.48, আর এটা হচ্ছে লেগিং পাওয়ার, কারণ এক্সেল আছে, এক্সেল মানে লেগিং। এখন যদি হ্যাঁ, আপনারা এখানে আরেকটা জিনিস দেখাই। এখন দেখেন, তাহলে এখন কি বার করবো আমরা, এস। হ্যাঁ, অ্যাপারেন্ট পাওয়ার এটা আপনি দিতে পারতেন এভাবে, যে বিপি আইপি একটা ফেজের জন্য গুণ 3, তাহলে এটা হচ্ছে আমার অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে বিপি ছিল কত আমার, ফেজ ভোল্টেজ ছিল 121.243, 121.243 ইন্টু আইপি ছিল 2.57 ইন্টু 3, এটা দেন তাহলেও বের হয়ে আসবে, সমস্যা নেই। তাহলে দেখেন 121.243 অ্যাঙ্গেল 2.57 অ্যাঙ্গেল 3, তাহলে এটা আসছে আপনার 934.78 এটা হচ্ছে বিএ, ঠিক আছে, এটা হচ্ছে বিএ। তাহলে দেখেন এটা হচ্ছে আমার আনসার। আপনি এটা চাইলে আরেকভাবে বের করতে পারতেন, আমরা যদি এভাবে বের করতাম, একটি পাওয়ার আমরা পাইছিলাম কত 792.58, আর রিঅ্যাক্টিভ পাওয়ার পাইছিলাম 495.35। তাহলে এটা হচ্ছে এসটি, এটা কেমনে বের করতাম, তাহলে অতিভুজ স্কোয়ার ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এখান থেকে আপনি এসটি বের করতে পারতেন। এসটি হলো কত, দেখেন বের করতে পারবেন এখানে 492.58 স্কোয়ার অ্যাঙ্গেল 495.35 স্কোয়ার, এটা আসছে দেখেন এই যে 934.64। আপনি চাইলে এভাবে বের করতে পারতেন, আপনি চাইলে এটা আরেকভাবে বের করতে পারেন, ঠিক আছে। তাহলে আমি একটু আরেকভাবে দেখাই আপনাদেরকে। আপনি চাইলে এভাবে বের করতে পারতেন, এস টি সমান সমান, আপনি চাইলে এই সূত্র ইউজ করেও বের করতে পারতেন। হ্যাঁ, তাহলে দেখেন থিওরি, বিপি ছিল কত, এই যেটা 121.243, 121.243 অ্যাঙ্গেল ছিল -30, আর এটা গুণ দিলাম, হ্যাঁ এটা গুণ, আর আইপি ছিল 2.57, হ্যাঁ অ্যাঙ্গেল ছিল এটা ছিল অ্যাঙ্গেল ছিল -62, এটা কনজুগেট। হ্যাঁ, কনজুগেট ছিল, কনজুগেট মানে হচ্ছে দেখেন, তাহলে আমি এটা একটু কাজ করি, 3 1 2 1 2 4 3 অ্যাঙ্গেল মাইনাস
আচ্ছা, এটা আমার এখন খেয়াল নাই ঠিক, এটা এখানে অ্যাঙ্গেল হবে না আর কি। ঠিক আছে, এটা হবে না, ওইটা হবে শুধু আর কি। ঠিক আছে, 3. এটা 2.43 ইন্টু 2.57। কনজুগেট যখন উঠবে, কনজুগেট মানে অ্যাঙ্গেলটা যদি মাইনাস থাকে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। এটা মাইনাস আছে, তাহলে এটা হবে আমার প্লাস 62। তাহলে দেখেন, আচ্ছা এটা হচ্ছে আমার 934.78 ডিগ্রি, অ্যাঙ্গেল আসছে 62। তাহলে আপনি এভাবে চাইলেও বের করতে পারতেন। এখন যদি এটাকে পোলারে কনভার্ট করেন, হ্যাঁ, রেক্টাঙ্গুলার কনভার্ট করেন, তাহলে দেখেন কি হয়। আচ্ছা, আগের মানটা মুছে ফেলছি। আচ্ছা, এটা আমি পরবর্তীতে এক সময় দেখাবো ইনশাল্লাহ, সমস্যা নাই। আর এভাবে চাইলেও আপনি টোটালটাই করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।